সালামের জবাবে বোঝা যাচ্ছে মনে হয় আপনারা রাগ 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 হলে তো কান হতো না, আয়াতে বুঝছি কথা ঠিক কিনা। দুশ্মনও বাড়িতে গেলে 7 গুণ মাফ। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার ভাই, বড় ভাই আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমাদের মুকুট খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন। শুধু আওয়াজের জন্য নয়, ওয়াজও শুনতে হবে, কথা ঠিক কিনা। আল্লাহ আমার ভাইজান হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই জবান করে বলুন আমিন। আমার ভাইজান যেখানে দায়িত্বে আসলে আমি জানি না, অত্যন্ত খুশি হলাম। আপনারা ভাগ্যবান একজন সুন্নি ইমাম পেয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু সবাই জবান খুলে বলুন আমিন। বালা তরকারি কম বালা, লাভরা সবার দেহের মনো মজা না, কথা ঠিক কিনা। ওই দিকে লক্ষ্য খেয়াল রাখবেন, সুন্নি আলেমদের পিছনে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. আমরা সবাই সকল প্রকারের শয়তানের চক্রান্ত হইতে বাঁচিবার জন্য পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. সবাই মহব্বত লাগায়া পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين.
رواه البخاري قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا আমরা সবাই মহব্বতের জবান খুলে হিংসা ছেড়ে অহংকার ছেড়ে কিনা ছেড়ে রিয়া ছেড়ে বিদ্বেষ ছেড়ে নূর নবীর মহব্বত নিয়া প্রেম নিয়া ভালোবাসা নিয়া পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় পড়ে থাকবে একদিন আমরা থাকবো না সবাই মরে ভুলে যাবে সবাই মরে বইলা যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় হারছো কোথায় চলছো ও শিকারপুরের মা বইনেরা গো কোথায় যাইবি চলিয়া এ দুনিয়ায় মায়ায় পড়ে যাইও না নূর নবীকে ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও এলাকাবাসীরা পাড়া প্রতিবেশীরা সমাজবাসীরা কেমনে বাড়িতে রাস্তাঘাটে দোকান পাটে বৈশা রইছ রে আমি গুনাহগারের বুঝে আসে না আপনার মা যে কবরে শুয়ে রয়েছে আপনার কি মনে নাই আপনার আব্বা যে কবরে শুয়ে রয়েছে আপনার কি মনে নাই আজকের এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে হাজির হইয়া যদি মার জন্য বাবার জন্য একটা মুড়া চোখের বাণী চাইরা দিবি রে আরে মা বাবার কবরের আযাব ঠান্ডা হইয়া যাইব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা
ভাইজান আমার মনের বেদনা, ভাইজান আমার মনের বেদনা, হাইরে বুঝাইলে কেউ বুঝে না, বলুন বুঝাইলে কেউ বুঝে না, হাইরে শোনাইলে কেউ শুনে না, বন্ধু শোনাই শুনে না, হাইরে শোনেন শাহে মদিনা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। ভাইজান নামাজে রোজা সাইরো না, ভাইজান নামাজে রোজা সাইরো না, হাইরে মা বাবার খেদমতে বইল না, আরে নবীজির দুরূদ সাইরো না, মানুষ নবীজির সাইরো না, হাইরে নবী তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী নূরের নবী আসলে নেই ধরায়, আসল ছবি তারাইও সালামুটা লাই নবীজি আল্লাহ আল্লাহ। সামনে দিকে এসে পড়ে পরিবেশটা একটু সুন্দর করে দাঁড়ান না। ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ, মেরাজেতে গেলেন নবীজি পুরা কি সাওয়ার, বিনা পর্দায় প্রেমের আলাপ মাওলাজির দিদার নবীজি আল্লাহ আল্লাহ, ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির, আপনারে না দেখিলে মানব জনম যাইবি বলে, আপনি নবী আমার কবরের সাথী, মদিনারে আরে ও সোনার মদিনা, ও মদিনার ভাগলের আরে, আমি গুনাহগার যখন মসজিদে নববীর 10 নম্বরে গেট দিয়া ভিতরে ঢুকে গেলাম, বাবু সালাম একটা গেট আছে, যে গেটটা দিয়া বাহির হইতে হাতের বাম পাশে হইল গো আমার নূরের নবী জিন্দা নবী মুস্তাফা, ওই দরজা দিয়া বাহির হইতে রে একটা আরবের পুরুষকে আমি আরবি ভাষায় জিজ্ঞাসা করলাম, ইয়া আল্লাহ সাদিক আনা রাসূল হয়েন, আমার নবীজির রওজা শরীফ কোথায়? এই লোকটা আমাকে বললেন, ইয়া আল্লাহ সাদিক ইনতা মাফি গিরগির জিয়াদা, বেশি কথা কইস না, এই জায়গাটা কথা কওয়ার জায়গা না,
এই জায়গাটা হইল নূরের নবীর সালাম জানানোর জায়গা। চিন্তা ফুক সাচ্চিহীন আমার আরবি ভাষা দিয়া বোঝাইয়া দিল। উপরের দিক চাইয়া দেখিলে কার রওজা কোন পাশে? উপরের দিক তাকাইয়া দেখলাম গো, এক পাশে হইল হযরতে ওমর, আরেক পাশে হইল হযরতে আবু বকর সিদ্দিক, আরেক পাশে ঘুমাইয়া রয়েছে আমার জিন্দা নবী মুস্তাফা। ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া যখন সালাম দিছি রে, আমি গুনাহগার যেমন বুঝতে পারলাম সারাটা শরীর শীতল হইয়া গেছে। যার মধ্যে প্রেম নাই তার মধ্যে কিছু নাই। আমার নূর নবীরে ভালোবাসতে বাসতে গো, বাংলাদেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যিনি নাম হইল আল্লামা শাইখ ডক্টর মনজুর আহমেদ রেফাই ওয়াইসি, যিনি আমার নূর নবীর প্রেমের কাসিদা শরীফ গাইতে গাইতে গো আজকে আমার নূরের নবীর বুকের পাশে জান্নাতুল বাকিতে প্রেমের টাওয়ার বসাইছে। হুজুর কেবলাটা কাসিদা শরীফের মধ্যে বলতেন, আমি আপন বলে আর কারে ডাকিব প্রাণের নাবি গো, আমি আপন বলে আর কারে ডাকিব, না আপন বলে আর কারে ডাকিব প্রাণের হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো। আমি যে মাদিনার কুকুর তাকায় রাত্র দিন, গলায় মাদিনার রশি এই গোলামের সিন, কার দুয়ারে যাইব আমি, কার দুয়ারে যাইব আমি, কার প্রাণে তাকাইব প্রাণের হাবিব গো, আমি আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব প্রাণের হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব ও নবী গো। ও আপনি আমার প্রাণের আপন, সব আপনের চেয়ে চরণ তোমার করব বরণ, তোমায় কাছে ফেলে ফেলে তোমার শরণ দুলি, ফেলে তোমার শরণ দুলি মুখেতে মাখিব প্রাণের হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব নূরের নবী গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব নূরের নবী গো, আপন বলে আর কারে ডাকিব ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ দুরুদি ও নূরে নবীজি যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনে বেদ সুমিতা নবীজি 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 দয়াল নবী গো চুমিতাম নবীজি রোয়াজ শীতল হইত কলিজা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই একটু মুখ দিয়ে দোয়া করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ শিকারপুর হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে গো আল্লাহ, আল্লাহ বাস্তব বাৎসরিক ও ঐতিহাসিক ইমানি সুন্নি মহাসম্মেলনের মধ্যে আমরা হাজির হইয়া গেছি। মাবুদ যারা রে লইয়া হাত বাড়াইছি গো আল্লাহ, জানি না রে কার বুকের ভিতরে জেনে মার আগুন দাও দাও ফিরা চলে, জানি না রে কার বুকের ভিতরে জেনে আপনার আগুন দাও দাও ফিরা চলে। যার মা নাই বাপ নাই রে, তার মতন বুঝি গরিব আর কেহ নাই। ডাকতেন আল্লাহ, কিন্তু মায়া করে ডাকতেন আল্লাহ। আল্লাহ কবরবাসীর স্মরণের মাহফিল, এই মাহফিলটার জন্য গো অনেকে মার জন্য বাবার জন্য টাকা পয়সা দিয়া শরীক হইয়া গেছে গো আল্লাহ। মাবুদ এই জায়গার মধ্যে এমনও মানুষ আছে রে, কেউ বলতে পারবে না আমার বংশের মধ্যে কেউ কবরে গেছে না। ডাকতেন আল্লাহ, আল্লাহ আমরা রে গোনা মাফ হয়েছে, আল্লাহ আমরা রে সিনা সাফ হয়েছে। বিশেষ করে শিকারপুর হাজীপাড়ার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা গো আল্লাহ, যারা এই মাহফিলটাকে অনেক কষ্ট করে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে লাইট দিয়ে মাইক দিয়ে যারা সহযোগিতা করলো রে আল্লাহ, সকলের দান খায়রাত গুলা মওলা তুমি কবুল আর মঞ্জুর কইরা লাও। আল্লাহ আজকের এই দুয়ার হাতিয়া খানা আমার নূর নবীর কদম মুবারকে কবুল কইরা লাও। আজকের এই দুয়ার হাতিয়া খানা গো প্রত্যেকটা সাহাবে کرامদের পাক রুহে কবুল করো। এই দুয়ার হাতিয়া খানা প্রত্যেকটা ওলিদের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি ছোট থেকে বড় পর্যন্ত মাওলা, আমরা সকলের জীবনের জিন্দেগানির গুনাহ খাতা মাফ কইরা দাও। আল্লাহ এই মাহফিলে অনেকে কই মাছের মতন লাফাইয়া লাফাইয়া উজাইয়া উজাইয়া আসতেছি, আল্লাহ যারা আসতেছে সবাইকে আসার মতন তৌফিক দিয়া দাও, কদমে কদমে নেক দান করিয়া দাও। মাবুদ গো যেই হাতগুলা তোমার দরবারে বিজয়া দিছি, জানি না কোন দিন জানে রে এই হাতগুলা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাইব। সেই দুইটা ফাও দিয়া দৌড়াইয়া তোর আজকে সুন্নি মহাসম্মেলন হাজির হইয়া গেছি, জানি না রে কোন দিন জানে এই দুটা ফায়ের মাথার মধ্যে কাফনের রশি লাইগা যাইব। সবাই চোখগুলা বন্ধ করে দিয়ে বাবা একটু কান্দেন আর বলেন, দৌড়াদৌড়ি কইরাই আমারে, ধরাদৌড়ি কইরাই আমারে ঘরের বাহিরে করবে, বড়ই বাতার গরম পানি গোসল করাইবে। বাবার ওয়াজ তো লেকচার সারা রাত্র শুনবা, দোয়া হইল সকল ইবাদতের মগজ, একটা চোখের পানির ফোঁটা যদি চাইরা দিবি রে মাছির মাথা পরিমাণ পানিটা আসতে দেরি হইব, আমার আল্লাহ তোর মা বাবার কবরের আযাব ঠান্ডা হইয়া যাইব। দৌড়াদৌড়ি কইরাই আমারে, দৌড়াদৌড়ি কইরাই আমারে ঘরের বাহিরে করবে, বড়ই বাতার গরম পানি গোসল করাইবে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে, কাজ করিয়া শীত করিয়া গোসল করাইবে,
জীবনের শেষ গোসল করায়া দিবে। আল্লাহ কাপড়ের কাপড় লাগার আগে আমরা মাওলা তুমি মাফ করিয়া দাও। কবরবাসীর স্মরণের মাহফিল আল্লাহ শিকারপুরের কবরস্থানের কবরের আযাব মাফ করিয়া দাও। এই এলাকাবাসীর সমাজবাসীর কবর আযাব মাফ করিয়া দাও। মা বোনের পর্দার আড়ালে বয়ে বয়ে কাঁদতেছে, মা বোনদের জীবনের গুনাহটি মাফ করিয়া দাও। এই জীবনে কত গোসল করলি রে ও শিকারপুরের মা বোনেরা গো, পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মশারি টাঙ্গাইয়া। এই জীবনে কত গোসল করলি রে ও শিকারপুরের যুবক ভাইয়েরা ও হাজি সাহেবেরা গো, গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল নাকে কানে তুলা লাগাইয়া। আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আমরা তুমি নামাজি বানায়া দাও। নাকে কানে তুলা লাগার আগে আমরা মাওলা তুমি বলি বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ আল্লাহ হযরত মাওলানা ফকির জিয়াউল হক পীর সাহেব কেবলার হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন। আও মাবুদ, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লাহ আবু জামাল খান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আল্লাহ আমার অন্তরঙ্গ মহাব্বতের মানুষ হযরত মাওলানা লোকমান হোসাইন সুন্নি আল কাদরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন। আও মাবুদ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন আমার বড় ভাই আল্লাহ আমার এই এলাকার গর্ব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম খান শাহিন সাহেবের হায়াতের মধ্যে মাওলা আপনি বরকত দান করিয়া দেন। মাবুদ, আমার ভাইজান সোনারগাঁও মাদ্রাসার দায়িত্বে আছে, আল্লাহ আপনার রহমতের নজর দিয়া সুন্নি হাক্কানি পীর বুজুর্গ ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল যিনি পরিচালনা করেছেন আমার ভাই খলিলুর রহমান সাহেব হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন। আল্লাহ বিশেষ করে নুরুল ইসলাম খান সাহেব হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন। যতগুলা আজকের এই মাহফিলে মেহমান এসেছেন সকলের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আজকের এই মাহফিলের এরিয়ার ভিতরে যারা ঢুকে গেছে গুনার পূজা লইয়া ঢুকছি ওলি না বানাইয়া বাইতনিও না ইয়া আল্লাহ। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন রব্বির হামহুমা কামা রব্বা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিন, মাহে রমজান মাসে দিন গো আল্লাহ। আল্লাহ, ওই না কঠিন মুসিবতের সময় আপনার বন্ধুর মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খালে থেকে ফোন করে সামনে দিকে আগায় বসেন, আল্লাহর একটু মহব্বতে ডাক দেন, আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার দাওয়াত, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার দাওয়াত। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে গুনা পাইবি মাওয়া। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার দাওয়াত, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার দাওয়াত। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে গুনা পাইবি মাওয়া। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার দাওয়াত, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বাবারে, প্যান্ডেলের যে অবস্থা আয়সা দেখছিলাম,
আমি ভাবছিলাম একলাই বুঝে ওয়াজ করুন লাগবো না। মাশাআল্লাহ শিকারপুর গ্রামে নবীর আশিক নবীর পাগলের অভাব নাই। আলহামদুলিল্লাহ বলেন সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এতে খুশি না বেজার? সবাই খুশি? ও মাই গো, সবাই খুশি মাশাআল্লাহ। কারা কারা খুশি না? তুমি খুশি না? এ কেমন গুমন করেছে, উত্তর হয়েছে। কারা কারা খুশি? আর তোলে আঙ্গুলি সরাই রাখেন, ফেরেশতারা ছবি তুলো, খুদরা লাড়া দেন। নারে তাকবীর, সিজদা দিওছে। নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহর ওলি যেখানে, গান বাজনা যেখানে, নামান কোনখানে গেছিলাম তো আসি, হুজুর গানও মজা লাগে, ওয়াজও মজা লাগে। যাক সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবার আগে এমন একটা জায়গার মধ্যে হাজির হইয়া গেছে গো, যে জায়গাটা আজকের জন্য সাধারণ জায়গা না, যে বাড়িটা আজকের জন্য সাধারণ বাড়ি না, যে মাঠটা আজকের জন্য এই মসজিদের মাঠ না। আমার পূর্বে আমার ভাই হযরত মাওলানা আমার ভাইজান শাহিন ভাই খুব সুন্দর কথা বলেছেন। আজকের জন্য এই জায়গাটা হইয়া গেল বেহেশতের কথা। কয় না কি রে বেহেশতের? এটা কি আসলে বানানো কথা না হাদিসের কথা? আর একটু শুরু করুন, বানানো কথা না হাদিসের কথা? বাজানো আজকের জন্য এই জায়গাটা সাধারণ জায়গা না, আজকের জন্য এই বাড়িটা সাধারণ বাড়ি না, আজকের জন্য এই মাঠটা মসজিদের মাঠ না। আমার আল্লাহ বলেন কোরআনে, আল্লাহর বন্ধু বলেন হাদিসে, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হইব, সেই জায়গার মধ্যে জিকির আজকার হইব, ওই জায়গাটা হইয়া যায় বেহেশতের বাগান। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। শুধু বেহেশতের বাগান নয়, আমার আল্লাহ বলেন জগতের মানুষের আরে যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হইব, ওই জায়গার মধ্যে 1000 না, 10,000 না, 20,000 না, 30,000 না, 40,000 না, 50,000 না, আমার আল্লাহ ডাক দিয়া জগতের মানুষের আরে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাকের 70,000 রহমতের ফেরেশতারা হাজির। আচ্ছা বাজান, ডাবার মধ্যে কোনো ফেরেশতা আসেনি, গাঞ্জার মধ্যে কোনো ফেরেশতা আসেনি, কলকির মধ্যে কোনো ফেরেশতা আসেনি, বাউল গানের মধ্যে কোনো ফেরেশতা আসেনি। না না, শুধু 70,000 নয়, আমার আল্লাহ বলেন কোরআনে, আল্লাহর হাবিব বলেন হাদিসে, জগতের মানুষেরা রে যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হইব, ওই জায়গার মধ্যে আসমান হইতে জমিন পর্যন্ত, জমিন হইতে আসমান পর্যন্ত একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা পর করিয়া করিয়া ওই জায়গাটা আমি আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা বেষ্টন হইয়া যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা মাহফিলের চতুর্দিক দিয়া ঘুরতেছে আর আল্লাহ পাকের দরবারে মারহাবা জানাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কো ফেরেশতারা রে, তোমাদের মনের মধ্যে আনন্দ দেখা যায়, খুশি দেখা যায়, ব্যাপারটা কি? ফেরেশতারা রে তোমরা দি বারবার মারহাবা জানাইতেছো, কারণটা কি? ফেরেশতারা ডাক দিয়া কো আল্লাহ গো আপনি তো ভালো জানেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে জিকির আজকার হচ্ছে, আমার আল্লাহ জানে কি জানে না? আমার মাওলায় শুনে কি শুনে না? আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে তোমরা কেন মারহাবার মিছিল করতেছো? ফেরেশতারা ডাক দিয়া কো আল্লাহ গো আসমানের নিচে জমিনের উপরে তোমার একদল আশিকেরা পাগলেরা তোমার বন্ধুর প্রেম লইয়া, তোমার বন্ধুর ভালোবাসা লইয়া গো, তোমার কোরআনের মহব্বত লইয়া ওই শিকারপুর হাতিবা ওই জায়গাটার মধ্যে বৈশা বৈশা তোমার একদল পাগলেরা তোমার নামের জিকিরের তুফান চালাইয়া দিছে। জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কো ফেরেশতারা রে তোমরা থামিয়া যাও, থামিয়া যাও, আর মারহাবা জানানো লাগবে না। ফেরেশতারা ডাক দিয়া কো আল্লাহ গো আসমানের নিচে জমিনের উপরে ওই শিকারপুর গ্রামে যেই পাগলেরা আপনার মহব্বত লইয়া, আপনার বন্ধুর প্রেম লইয়া, ভালোবাসা লইয়া যারা ওই এরিয়ার ভিতরে ঢুইকা গেল গো,
যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের গুনাহী মাফ না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতাদের মারহাবার মিছিল বন্ধ হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কো ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো যেই ব্যক্তির আমার বন্ধুর প্রেম লইয়া, মুহাব্বত লইয়া, ভালোবাসা লইয়া গো ওই মাহফিলের এরিয়ার ভিতরে ঢুকে গেল, খুলুস নিয়ত লইয়া, তওবার নিয়ত লইয়া, ফজরের নামাজ পড়বে এমন একটা নিয়ত লইয়া যারা ঢুকে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম নামের খাতিরে আমার বন্ধু কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। সবাই জবান রাখবিলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান সবাই জবান রাখবিলা বলেন আল্লাহু আকবার। তাইলে বাজান মাহফিলে বসলে লাভ না লোকসান? আর একটু জোরে কর না, লাভ না লোকসান? আমার বাবারা গো, এমন একটা জায়গার মধ্যে তোমরা বসে গেছো, আজকে যদি এই জায়গার মধ্যে বসে গো নূর নবীর প্রেম নিয়া, মোহাব্বত নিয়া একটা পুরা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে আপনার আমার জীবনের গুনাহ মাফ কইরা দিয়া নিষ্পাপ মাসুম বানাইয়া আমার আল্লাহ ওলি বানাইয়া দিতে পারে। আমার বাবারা গো, আমি একটা ভালোবাসার আয়াত বললাম। কারে ভালোবাসার আয়াত? একমাত্র হইল আমার নূর নবীরে ভালোবাসার আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন, কষ্ট হবে? আর একটু জোরে বলুন, কষ্ট হবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর একটু বড় বলবো, কারণ আল্লাহু আকবার বললে শয়তান কাছে আসে না দূরে যায়। আর একটু জোরে বলুন, শয়তান কাছে আসে না দূরে যায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার বাবার আগে সিদ্ধান্ত কার? একটু জোরে বলুন, সিদ্ধান্ত কার? এই কিতাবটার নাম কি? আর একটু জোরে বলুন, কিতাবের নাম কি? লা রাইবা ফি। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। শুধু তাই নয়, মন করা মতো গজল লেখলাম, মন করা মতো গানের বই লেখলাম, মন করা মতো নবী এই সেই লেখলাম। আমার বাজানো এই কোরআনটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বাজানো এই কিতাবটার মধ্যে আমার বাবারা কোনো প্লেয়ার ডুপ্লিকেট করার মতো জন্ম হয় নাই, আর কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনের মতো ওয়াজ করেন, ওই হে নবী, হ্যাঁ বন্ধুরে, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আমি আল্লাহ পাকের দিদার পেতে হয়, আমি আল্লাহ পাকের দিদার যদি পেতে হয়, আগে যেন আপনার অনুসরণ অনুকরণ করে, আগে যেন আপনার ইত্তেবা করে, আগে যেন আপনি মুহাম্মদকে ভালোবাসে। যদি ভালোবাসার মতন বাঁচতে পারে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দিব। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এটা হইল কোরআন। এবার আছে আসেন হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ব্যক্তিরা পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মাতা হইতে পিতা হইতে জানের চেয়েও আল্লাহর হাবিবুল্লাহরে বেশি বেশি ভালো না বাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান, ঈমান কাহাকে বলে? ঈমান কি? জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ ইমান না, যোহরের নামাজ ইমান না,
আসরের নামাজ ঈমান না, মাগরিবের নামাজ ঈমান না, এশারের নামাজ ঈমান না, পবিত্র কোরআন তেলাওয়াত ঈমান না, নফল ইবাদত ঈমান না, আল্লাহ নামের জিকির ঈমান না। ঈমান হইল মাগর জান দিয়া, প্রাণ দিয়া, মন দিয়া আল্লাহর হাবিবে ভালোবাসার নাম হইল ঈমান। কথা ঠিক কিনা বাবারা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবুল্লাহকে যাহা কিছু দান করেছে, যাহা কিছু দিয়েছে, প্রত্যেকটা জিনিসকে মানার নাম এবং বিশ্বাস করার নাম হইল ঈমান। আর একটু জোরে বলুন কথা ঠিক কিনা? সবাই জবান খুলে বলুন কথা ঠিক কিনা? যত বড় মুফতি হোক না কেন, হাফেজ হোক না কেন, কারি হোক না কেন, মুহাদ্দিস হোক না কেন, আমার বাবার আগেও আল্লাহর হাবিবকে ভালোবাসতে গিয়া যদি নিন্দা পরিমাণ কোনো অহংকার থাকে গো, তার নামাজ রোজা আমল ইবাদত আমার মাওলার দরবারে কবুল হবে না। আর একটু জোরে বলুন কথা ঠিক কিনা? আর একটু জবান খুলে বলুন কথা ঠিক কিনা? এবার আসেন, আমি কইলাম আমার ঈমান আছে, আছে, ফজরের নামাজ পড়লাম না, হইল? কথা কয় নাকি হইল? আমি কইলাম আমার ঈমান আছে, আছে, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, পবিত্র কোরআন তেলাওয়াত করলাম না, নফল ইবাদত করলাম না। আমার বাবারা বেতে বোঝা গেল ঈমানেরও দরকার, আমলেরও। কথা কয় নাকি রে? ঈমানেরও দরকার, আমলেরও। তবে ঈমানটা আগে না পড়ে। কথা কয় নাকি রে? ঈমান আগে না পড়ে? সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। ঈমান যদি মজবুত হয়, আমল যদি মজবুত হয়, আমি গুনাহগার কইয়া গেলাম, পুঁজি সারা মানুষ গুনাহগার মানুষ গো, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে দেখবি রে একদিন আমার নূরের নবী মক্কা মদিনা হাজির হইয়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন দেখা গেছে আমরা অনেকে ঈমান আছে কইয়া একবারে নামাজই পড়ি না, এরকম আছে না? এই জন্য আমাদের সুন্নিয়াতে কলঙ্ক হইতাছে। কথা ঠিক কিনা? আর একটু জোরে বলুন কথা ঠিক কিনা? ঈমানের দরকার, আমলেরও। ঈমানও লাগবে, নামাজও লাগবে, ঈমানও লাগবে, কুরআনও পড়া লাগবে, ঈমানও লাগবে, নফল ইবাদত লাগবে, ঈমানও লাগবে, জিকিরও লাগবে, ঈমানও লাগবে, পিতা মাতার খেদমত। কথা ঠিক কিনা বাবারা? আর একটু জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা শুধু তাই নয়, কথা বুঝার জন্য চেষ্টা করবেন, যাওয়ার পরে কোনো বদনাম কইরেন না। আমার নূরের নবী এমন নবী গো, যেই নবী যে আইজ মদিনাতে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বইলা কান্দে গো। বিশ্বাস হয় কি হয় না? আর একটু জোরে বলুন বিশ্বাস হয় কি হয় না? আমার নবী এমন নবী গো, যেই নবীজির কদম মুবারক যেই কোনো জায়গার মধ্যে লাগে ওই জায়গাটা ধন্য হইয়া যায়। আমার নবী এমন নবী গো, যেই নবীজির হাত মুবারক যেই জায়গার মধ্যে লাগতো ওই জায়গার মধ্যে বরকতে পরিপূর্ণ হইয়া যাইতো। বাবানরা কইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভালোবাসার আয়াত পড়ছি, ভালোবাসার দুই চারটা কথা কইয়া যায়। আমার নবী কেমন নবী গো, আমার নবীজির মহব্বতের একজন সাহাবী, যিনির নাম হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লইয়া আমার নূরের নবী গো, আমার জিন্দা নবী গো, আমার বাবারা 30,000 সৈন্যবাহিনী লইয়া তাবুকের যুদ্ধের মধ্যে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। কয় হাজার? একটু কথা কইতেন না, কয় হাজার? একটা কথা কই যায়, প্রেম প্রেম প্রেম, মহাব্বত, ভালোবাসা, আল্লাহর প্রেম এবং আল্লাহর হাবিবের প্রেম, মহাব্বত, ভালোবাসা যাদের মধ্যে পরিপূর্ণ আছে তাদের দুইটা বাতিনি চক্ষু খুলে গেছে। তারা উঁচু করে বাংলাদেশে নামাজ পড়ে মক্কা মদিনা। জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। কয় হাজার? একটু কথা বলেন, কয় হাজার? আমার ভাইজান এলমে গায়েব সম্বন্ধে একটু টাচ দিল। আসলে বাজান আমার নবীজির ক্ষমতা আসেনি। কথা কয় না কিরে, ক্ষমতা আসেনি। গভীর মনোযোগ, 30,000 সৈন্যবাহিনী লইয়া আমার নবী গো তাবুকের যুদ্ধের মধ্যে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে গো আমার নবীজির মহাব্বতের একজন সাহাবী আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের পেটের মধ্যে ভীষণ খিদা। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ।
আমার নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, পেটের মধ্যে ভীষণ খিদা পেলে। হ্যাঁ। আমার নবীজি একটা মুস্কি হাসি দিয়া বললেন, এই জায়গার মধ্যে একটু খোঁজাখুঁজি করে দেখো কোনো খাবারের সন্ধান আছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে 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 গো ওই তাবুকের যেই জায়গাটা ছিল ওই জায়গাটা হইল মরুভূমি। মরুভূমির একটা কোণার মধ্যে যাইয়া দেখে একটা খেজুর গাছ দেখা যায়। বাংলাতে বলে খেজুর, আরবিতে বলে তামারুন, আর সৌদি আরবের মাতৃভাষায় বলে তামার। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ, সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা গভীর মনোযোগ। ঘুরতে 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 ওই খেজুর গাছের নিচে যাইয়া দেখে গো ওই গাছের নিচে আমার বাবারা 21টা খেজুর সংগ্রহ করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেট হইতে একটা রুমাল বাইর করিয়া ওই রুমালটার মধ্যে 21টা খেজুর লইল। 21টা খেজুর লইয়া গো ওই খেজুরটাকে খুব সুন্দর কইরা ডাকিয়া এই খেজুরটা লইয়া আমার নূর নবীর দরবারে হাজির হইয়া গেছে। হাজির হইয়া বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হুরায়রা হাজির। আমার নবীজি একটা মুস্কি হাসি দিয়া বলেন, হুরায়রা রে, খাবারের কি কোনো সন্ধান হয়েছে? আবু হুরায়রা বলতেছে, নবী গো খাবারের সন্ধান হয়েছে, শুধু 21টা খেজুর পাইছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার সুন্নি ভাইরা একটু গভীর মনোযোগ দিয়া শোনো। কে বলছে নবী পারে না? কে বলছে নবীজির বরকত নাই? আমার নূর নবীজির হাত মুবারক যেই জায়গার মধ্যে লাগছে ওই জায়গার মধ্যে আল্লাহর কুদরতি বরকতের ঢল নাই না যাইতো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাজান খেজুর কয়টা? আর একটু জোরে বলুন, খেজুর কয়টা? 21টা। আমার নবী বলেন, আবু হুরায়রা রে, এই জায়গার মধ্যে কোনো বর্তন আছে কিনা, এই জায়গার মধ্যে কোনো মাটির থালা আছে কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটির একটা থালা লইছে গো, ওই থালার মধ্যে 21টা খেজুরকে আমার বাবারা রাখলো। রাখার পরে আমার নূরের নবীজি ডাক দিয়া কো, আবু হুরায়রা রে, এই জায়গার মধ্যে আরেকটা থালা আছে কিনা মাটির নিয়ে আসো। আরেকটা মাটির থালা আনলো, আনিয়া গো ওই মাটির থালার মধ্যে যে খেজুর গুলা ছিল ওই খেজুর গুলার মধ্যে আরেকটা মাটির থালা দিয়া ডাইখা দিল। টাকার পরে গো আমার নূরের নবীজি গো, দুজাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইন হাত মুবারকের দ্বারাই গো ওই মাটির থালাটার মধ্যে হাত মুবারক রাখছে। রাইখা আমার নূরের নবী দুআ কইরা দিছে গো। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। খুলিলে প্রেমের তালা দেখতে পাবি নূর তাজালা, আরে খুলিলে প্রেমের তালা দেখতে পাবি নূর তাজালা। আমার নূর নবীরে দেখবি আপন করে রাইখো মনে, প্রেমে করিয়া বইল না জীবনে, কোনা প্রেমে করিয়া বইল না জীবনে, রাইখো মনে প্রেমে করিয়া বইল না জীবনে। সবাই জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। তার উপরে আর আমরা বলি সুনুমুল্লার উপরে বেশ কম আসেনি। আর একটু জোরে বলুন, বেশ কম আসেনি। কি করছে কথাটা খেয়াল রাখেন। আমার নবীজির হাত মুবারকটা লাগাই আমার নবীজি দোয়া কইরা দিছে। দোয়া করার পরে বলতেছে, আবু হুরায়রা রে, আমার 30,000 সৈন্যবাহিনীরা তুমি একটা এলান দেয়া দাও। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। 30,000 সৈন্যবাহিনীদেরকে একটা এলান দেয়া দাও। আমার বাবার গো 30,000 সৈন্যবাহিনীদেরকে এলান দিল। এলানটা দেওয়ার সাথে সাথে গো 30,000 সৈন্যবাহিনী আমার নূরের নবীর সামনে হাজির হইয়া যায়। 30,000 সৈন্যবাহিনী হইতে আমার নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ পড়ে হাতে নজর করুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যখন খেজুর খান আমার ডাইন হাতের মধ্যে লইলাম, আমার ডাইন হাতটা যখন আমি বিছাইয়া দিলাম, আমি লক্ষ্য কইরা দেখলাম গো আমার ডাইন হাতের মধ্যে আল্লাহর কুদরতি তাজা তাজা খেজুর কোন জায়গাতে যেন আসতেছে। সুবহানাল্লাহ কইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা শুরুতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, এরকম ভাবে আরেকজন সাহাবী নিলেন, আরেকজন সাহাবী নিলেন, আরেকজন সাহাবী নিলেন, এরকম ভাবে নিতে 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 গো 30,000 সৈন্যবাহিনীর খাবার খানা শেষ হইয়া যায়।
বাগান খেজুর কয়টা? একটু জোর কর না করে, খেজুর কয়টা? খাইছে কয় হাজারে? জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। 30,000 সৈন্য বাহিনীদেরকে আমার নবীজি প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ সাদিক, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবী যেরকম ভাবে করুণ ভাষায় ডাক দিতেন, আলিউম কে ফাকেন, জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী আরবি ভাষা দিয়া বললেন, আজকের খানা কেমন হইল? 30,000 সৈন্য বাহিনীরা জবাব দিল, নবী গো, আমাদের জীবনে বহুত খাবার খাইছি গো, আজকের খাবারের মতন সুস্বাদু খাবার আমাদের জীবনেও খাই না। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। নবী আমার জানের জান, দারোশানে পাক কুরআন নাজিল হইল মক্কা মদিনায়। ও না, নবী আমার জানের জান, দারোশানে পাক কুরআন নাজিল হইল মক্কা ও মদিনায়। যেটাই আমার নবীজি কাঁদিতেছে হীন উম্মতি। খারাপ লাগতেছে না? অনেকে মনে মনে কইতেছে মাথা বুঝু কি গান শুরু করে দিল নি? হ্যাঁ, গান কি এরকম আর কাসিদা শরীফ কি এরকম, বুঝে না কথা ঠিক কিনা? যেটাই আমার নবীজি কাঁদিতেছে হীন উম্মতি, সবুজ গম্বুজের ছায়ায় দরুদ ভরা, দরুদ ভরা সালাম জানাই সোনার মদিনা। বলুন দরুদ ভরা, দরুদ ভরা সালাম। যেটাই আমার নবীজি, 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 দয়াল নবী গো, যেটাই আমার নবীজি কাঁদিতেছে উম্মতি, সবুজ গম্বুজের ছায়ায় দরুদ ভরা, দরুদ ভরে সালাম জানাই সোনার মদিনায়। দরুদ ভরা, দরুদ ভরে সালাম জানাই প্রেমের মদিনায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান একটু খেয়াল করে দেখেন, বর্তমান জামানায় পীর মাশায়েখদের মধ্যে ওই রেওয়াজটা কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। সোনাগান্ধার হুজুর কেবলা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, উনার কলিজার টুকরা পীরজাদা শামসুল হুদা পীর সাহেব কেবলা, উনার কলিজার টুকরা এখন যিনি বর্তমান মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি বানসারাম হতানা বর্তাবাজ একটা গ্রাম ধরে, ওই গ্রামের মধ্যে একটা খানার মধ্যে আমার বাবারা তারা ধরেন আয়োজন করছে 5,000-এর। সুবহানাল্লাহ দিতেন না? 5,000 আয়োজন করছে আমার বাবারা। ওই লোকটা থাকে ঢাকাতে, এই আমার ভাইয়ের নামের নাম জনাব মোহাম্মদ শাহিন মিয়া, উনি একটা গার্মেন্টসের মালিক। আমার বাবারা উনি বললেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমাদের এই খানাটার মধ্যে যেন বরকত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে হয়, ওই লোকটা বলেছেন আমার বাবার একটা হালকা একটু আলগি দিয়া একটু ফাঁকা কইরা মনে মনে দুরুশরী কইরা না কি কইরা ফু দিছে, ফু দেওয়ার পরে বললেন যে বাবারা সুন্দর করে খানা আরম্ভ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা এই উনি বললেন যে আমি 5,000 যে আয়োজনটা করছি, এই আয়োজন দিয়া আল্লাহর কুদরতি বাবা আমি কিভাবে যেন 10,000 মানুষকে খাওয়াইছি। এরপরও কইলো আমি ভাবছি ডেক গুলা বুঝি খালি। এরপরে ছাইয়া আতাইতে আতাইতে 2 ডাকনি আলগি দিয়ে দেখে আর 2 ডেক মাংস গুস্ত রয়ে গেছে। জমানা কইলা কইতেন না সুবহানাল্লাহ। এই দেওয়ালটা আমার নবীজি বলছেন যে এই যে মাটির থালাটা এটা তোমরা সরাইও না, আমি আল্লাহর হাবিবুল্লাহ দোয়া করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানায় জেফত এগুলা উঠে গেছে, কারণ কি জানেন? আপনি 7 লাখ টাকা কষ্ট করে খানার আয়োজন করছেন, খাইয়া মাশাআল্লাহ এই কোনার দোয়ানের মধ্যে গিয়া একটা বান্ডির গলালে গুতাইতেছে, আবার হেবারের বদনাম। নুন হয়েছে না রে, নুন হয়েছে, লবণ হয়েছে না, এই হয়েছে না, এই হয়েছে না, খাইয়া ভেটটা বইয়া দোহান বইয়া হেবারের বদনাম করতেছে। তো বরকত করতে খাইব, কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, কথা ঠিক কিনা? সুন্নতি খাবার উঠে গেছে বর্তমান জামানায়। ব্রাহ্মণবাড়িয়া দেখা গেছে মসজিদ রোডের মধ্যে অনেকে খাবার খায়, আমরাও মাঝে মাঝে গেলে খাই। দেখি ওই গোস্তের প্লেট কত? 80 টাকা। মাশাআল্লাহ 80 টাকাতে গোস্ত কিনলো, কিনা খানার মধ্যে বসলো, বৈশা মাশাআল্লাহ দেখা গেল খাবার আরম্ভ করে দিল। 80 টাকা দিয়ে 60টা গোস্তের টুকরা দিছে, একটার দাম 20 টাকা। বুঝলি মনটা বেজার বেজার, 80 টাকা দেওয়ার বড় টুকরা কমাই দিল, খাইছে মাশাআল্লাহ।
খাইতে 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 এরপরে আর দেন আর কিছু চুলাই না দেয় রসা এটাই না দিলে এটাও খাইয়া ভাত খাই না এই শাস্তে শাস্তে ভারে না জিভটা লেয়া না এখানে শূন্যতা আদায় করে জবানটা ভুলাম আল্লাহু আকবার। কিন্তু দেখা গেছে বিয়া সাথী খানার মধ্যে এখন বর্তমান জামানায় এই মানুষ খাবার আইনা বলদা বইরা শাহিদা লয়ে গেছে, দেখা গেছে 60টা টুকরা গোস্ত দিয়েছে, দেওয়ার পরে কিছু কিছু মানুষ আছে সবাই কই না আবার ভাত দায়া দে না না ভাতের তোলে 60টা টুকরা পুরিয়া না, এরকম আছে না? বুড়ি না লোক আসেনি, কিন্তু আবার ফাঁকে দেয় দেখে লোকটা ওনার প্লেটের মধ্যে খাবার নাই, আরো 60টা টুকরা দিছে, দেওয়ার পরে দেখা গেছে আগের 60টা টুকরা উনি খাইতে পারে নাই, পরে যে 60টা টুকরা দিছে এটা ডাস্টবিনও বানাই দিছে, এরকম আছে কি নাই? আর একটু জোরে বলেন আছে কি নাই? আরে খাবার আয়োজন তো আপনার জন্য আমার জন্য করছে, সুন্নতি খাবার খান, যা খাইতে পারেন তা খান। বড়টা কই মাছ দিছে, হ্যাঁ একটা ঠুকুর দিছে, হ্যাঁ একটা ঠুকুর দিছে দিয়া আস্তা মাস্টার এই গেল ডাস্টবিনে বানাই দিছে, এরকম আসেনি বাবা? এরকম লোকসান করলে বরকত কি উপরে দাইব? কথা ঠিক কি না বাবা? আমার বাবা হাদিস শরীফের মধ্যে আছে ভাতগুলা আমার বাবারা কাল কিয়ামতের ময়দানে অজগর সাপ হইয়া কামড়াই। কথা ঠিক কিনা? আমরা কি এই ভাতগুলা লোকসান করব? তয় তরকারি লোকসান করব? বদনাম বলে হ্যাঁ বেটা এর লাগে কি জানি কই মাছ ফালা দিয়ে করছে, বরকত উঠে গেছে। এবার দেখা গেছে আমার নূরের নবীজি জিন্দা নবীজি গো 30,000 সৈন্য বাহিনীর খাবার যখন খানা শেষ হইয়া গেল, আমার নবীজি বলতেছে ও সৈন্য বাহিনীর আরে খাবার কেমন হইল? আলিম কে ফাকেল আলহামদুলিল্লাহ মিয়া মিয়া সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নবী গো আজকের মতন সুস্বাদের খাবার আমরা কত জীবন খাইলাম গো, এই জীবনে কতদিন খাইলাম গো, কিন্তু এত সুস্বাদের খাবার আমরা আর খাই নাই, সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি একটা মুস্কি হাসি দিয়া বলতেছে আবু হুরাইরা রে প্লেটটা তো এই পর্যন্ত মাটির থালাটা আলগি দেও নাই, খুলো নাই, এবার খুললা দেখো প্লেটের মধ্যে কিছু আসেনি, মাটির থালাটা আলগি দিছে, আলগি দিয়া ফাঁকা কইরা দেখে গো ওই মাটির থালার ভিতরে 21টা খেজুর ঠিক হয়ে আছে। আচ্ছা বাবা আগে আসি এখন আছে কয়টা? মাঝখান থেকে 30,000 সৈন্য বাহিনীর খামাইছে প্রত্যেকটা জবানটা গুলা পেতেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে একটা মুস্কি হাসি দিয়ে আবু হুরায়রা বলতেছে নবী গো বেয়াদবি মনে করবেন না, বিষয়টা বুঝলাম না, আগে দেখছি 21টা এখনো দেখি 21টা, মাঝখান থেকে 30,000 সৈন্য বাহিনীর খাবার করতে আসলো গো। আমার নবীদের একটা মুস্কি হাসি দিয়া বলে আবু হুরায়রা রে আল্লাহ হইল রব্বুল আলামিন আর আমি মুহাম্মদ হইলাম রাহমাতাল লিল আলামিন। আমি নবীদের হাত মুবারকটা ওই থালার মধ্যে রাখার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি জান্নাত হইতে এই হাত মুবারকের বরকতে 30,000 সৈন্য বাহিনীর জন্য খাবার পাঠায়া দিয়েছে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নবীদের খলিফা কয়জন? একটু জোরে বলুন খলিফা কয়জন? 4 জন। নাম কি? মাশাআল্লাহ। আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, হযরতে উসমান গনি। কিতাবের মধ্যে আছে যেই বর্তনের 21টা খেজুর ছিল, এই 21টা খেজুর আমার বাবারা এই 4 জন খলিফাতুল মুসলিমিন 4 জন খলিফার যুগ পর্যন্ত এই 21টা খেজুর হইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন এবং দান খায়রাত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 26 বছর পর্যন্ত 4 জনের খিলাফতের যুগ, প্রায় 26 বছর পর্যন্ত এই বর্তন থেকে খাইলেন আমার বাবারা গো, এবং দান খায়রাত করলেন এবং বললেন ওসমান গনির যখন লাস্ট পর্যায়ে যেটা যুদ্ধ হলেন তখন বর্তনটা লুট হয়ে যায়, এরপরে আর বর্তনটা খুঁজে পায় না। এই যে বরকত বলা কেন আসলেন, কিসের জন্য আসলেন, আমার বাবারাকে ব্যাখ্যার মধ্যে আছে একমাত্র আমার নূর নবী হাত মুবারক রাখার বরকতে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইলে বাবান ওই নবী কি সাধারণ মনে করা যাবে? আর একটু জোরে বলুন সাধারণ মনে করা যাবে? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, বলনে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। 2 কদমে সুমন খাবো, 2 কদমে সুমন খাবো, সরণ দুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা।
খারাপ লাগতেছে নাকি? আমার নবী বহু দূরে যাবো আমরা কেমন করে, দুই নয়নে দেখব আমরা, দুই নয়নে দেখব আমরা সোনার মদিনায়। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বললো নে পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা। জবান না কইলা কইতেন না মারহাবা। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, শুধু তাই নয়, আমার নবীজির মজুদা কি বলবো। আমার নবীজির মুহাব্বতের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়া আমার নবী গো একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, জোরে বলনা সুবহানাল্লাহ। বাজান কি দিয়ে হাঁটতেছে? জবানটা কইলা বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে একটা কান্নার শব্দ আসতেছে, জোরে বলনা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কান্নার আওয়াজগুলো কোন জায়গা হইতে আসতেছে? আমার নবীর চোখ মুবারকের পানি খানা চাইরা দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে, এই কান্নার আওয়াজগুলা হইল রে আমার হাসান এবং হুসাইন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো চলুন আমরা যাই। তারা কেন কাঁদে? আমার বাবারা গো, আমার নবীজির আদরের দুলালি কলিজার টুকরা কন্যা, যিনি নাম হইল মা ফাতিমা তো জোহরা, জোরে বলুন সুবহানাল্লাহ। যাইতে 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 গো মা ফাতিমার ঘরের মধ্যে ঢুকিয়া গেলেন। আমার নবী রে গো মা ফাতিমা তো জোহরা সালাম দিয়ে বলতেছে, আপা জান হাসান কান্দে, হুসাইন কান্দে। আমার নবী বলতেছে, হাসান কেন কান্দে, হুসাইন কেন কান্দে? আমার বাজান মা ফাতিমা তো জোহরা চোখের পানি গুলা ছাইরা দিয়া বলতেছে, আপনার নাতি কান্দে গো পানির পিপাসায়। আর একটু শুরু করল, কিসের পিপাসায়? এটি রাজা বাদশার কিচ্ছা না। আমার বাবার আগে গল্প গুজারি বলতেছিলাম, আমার বাবার আগে পানির পিপাসায় হাসান কান্দে, হুসাইন কান্দে। আমার নবীজি বলতেছেন, ও ফাতিমা রে, আমার নাতি হাসান রে আমার কোলে দিয়া দাও। কইতেন না সুবহানাল্লাহ। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হইল রহমত, কথা ঠিক কিনা? আর একটু শুরু কর না, কথা ঠিক কিনা? রহমতের বান্দার গো নবী, উম্মতের কান্দারি গো নবীজি, উম্মতের কান্দারি। হাসর বেলায় ফারক রিবেন গো নবী, উম্ম স্বীকার করে গো নবী, অগো নবী, নবী উলাম্বি।